চ্যাম্পিয়ন্স লিগের হুইসেল বাজতেই যাদের চোখ থেকে ঘুম হয়ে যায় উধাও, মঙ্গলবার রাতটা বোধহয় তাদের জন্য বেশি উপভোগ্য হয়েছে। ঘরের মাঠে বার্সেলোনা পিছিয়ে পড়ে ফিরে এসেছে আবার। চেলসির কপালে দুঃখ নেওয়ার দিনে কিছুটা সুখের বাতাস পেলেন আর্নে স্লট। হুলিয়ান আলভারেজ দেখালেন চমক। ইন্টারের হারের দিনে জয় হয়েছে আটালান্টার। এমন রাত কারোর জন্য সুখের তো কারোর জন্য বেদনার। শুরুটা করা যাক বার্সেলোনাকে দিয়ে। ঘরের মাঠ ক্যাম্প নুতে শুরুতেই পিছিয়ে পড়া, ফ্রাঙ্কফুর্টের চোখ রাঙানি, দুর্দান্ত সব ম্যানমার্কিং। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে চাপ তৈরি করাই যেন ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বল দখলে এগিয়ে থাকা বার্সার গোল দেখার অপেক্ষায় উপস্থিত কাতালান সমর্থকেরা। প্রত্যাশা পূরণ হলো না প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বিশ্বাসটা ছিল অটুট। ডাগ আউটে দাঁড়িয়ে থাকা মাস্টার মাইন্ড হান্সি ফ্লিক দ্বিতীয়ার্ধে শিষ্যদের টোটকা দিলেন। সবাই যখন লামিন ইয়ামাল, রাফিনহাদের রেখেছে কড়া পাহারায়, সিলেবাসের বাইরে থাকা কুন্ডে হয়ে গেলেন ভরসার নাম। 3 মিনিটের ব্যবধানে 2 গোল এগিয়ে গেল বার্সা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও গোলের দেখা পেল না দুই দল। পূর্ণ 3 পয়েন্ট ঝুলিতে পুরে বার্সা এখন স্বপ্ন দেখতে পারে শেষ 8-এ জায়গা করে নেয়ার, যদিও তা মোটেও সহজ হবে না। বার্সেলোনার জয়ের রাতে চেলসিকে দিতে হলো পরীক্ষা, যে পরীক্ষায় এনজো মারেস্কার কপালে পড়ল চিন্তার ভাঁজ। কদিন আগেই যারা বার্সাকে হারিয়ে জানান দিয়েছিল নিজেদের অস্তিত্বের, তারাই যেন এখন জয়ের জন্য হন্যে হয়ে ঘুরছে। ঘরের মাঠে বার্সার বিপক্ষে যেই জয়ের পর এখন পর্যন্ত জয়ের দেখা নেই চেলসির। আর্সেনালের বিপক্ষে ড্র, লিডস ইউনাইটেডের বিপক্ষে হার, বোর্নমাউথের বিপক্ষে ড্রয়ের পর আটালান্টায় হারের বেদনায় ডুবলো। এভাবে চলতে থাকলে শেষটা যেমন রঙিন হবার কথা ছিল, সেটা হবার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। চেলসির হারের দিনে সুখের বাতাস পেলেন আর্নে স্লট। প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও জয়ের দেখা মিলছে না সহজে। আর্নে স্লটের লিভারপুল যেন জিততে ভুলে গিয়েছে। পরিস্থিতি যেন এমন, সান সিরোতে ম্যাচের সময় তখন 88 মিনিট। রেফারির বাঁশি বাজলো, বুঝতে বাকি নেই পেনাল্টি ভাগ্য লিভারপুল ভক্তদের চিন্তা মুক্ত করলো। পেনাল্টি নিতে মোটেও ভুল করেননি সাবোসলাই, গোল করে দলকে এগিয়ে দিলেন। ব্যবধান আর বাড়েনি। ইন্টার পরীক্ষায় পাশ করে ইংল্যান্ডে ফিরল লিভারপুল। যেই লিভারপুলকে কাঁদিয়েছিল পিএসভি, তারাই যেন আবার পরীক্ষা নিতে চেয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। ম্যাচ শুরুর 10 মিনিটের মাথায় এগিয়ে যাওয়া পিএসভি যেন জানান দিচ্ছিল, লিভারপুলকে ছাড়েনি, তোমাদেরকেও ছেড়ে কথা বলবো না। হুঁশিয়ারি বার্তার ঠিকঠাক উত্তর যেন আগে থেকেই ছিল আলভারেজের কাছে। ম্যাচের তখন 37 মিনিট। এই আর্জেন্টাইন যে ফিরে আসার বার্তা দিলেন, সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরও ধারালো সিমিওনের দল। 52 থেকে 56, 4 মিনিটের ব্যবধানে স্কোর লাইন 3-1। যদিও শেষ মুহূর্তে পিএসভি 1 গোল পরিশোধ করে, এতে করে হারের ব্যবধান কমেছে ঠিকই, তবে 3 পয়েন্ট নিতে মোটেও কষ্ট করতে হয়নি অ্যাথলেটিকো মাদ্রিদের। শেষ করতে চাই বায়ার্ন মিউনিখকে দিয়ে। আপনি হয়তো পড়ে আছেন রিয়াল বার্সা নিয়ে, অথবা চেলসি, ম্যান সিটি কিংবা আর্সেনালের ফিরে আসা নিয়ে। তখন ভিনসেন্ট কোম্পানির দল ইউরোপকে চোখ রাঙানি দিচ্ছে, সেই খবর কি আপনার কাছে আছে? স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা নেই। বিরতি থেকে ফিরে এসেই জোশুয়া কিমিকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া। এরপর কাটা ঘায়ে যেন নুনের ছিটে অনুভব করল বাভারিয়ানরা। 65 থেকে 77, মাত্র 12 মিনিটের মধ্যে লন্ডভন্ড স্পোর্টিং সিপির রক্ষণ ভাগ। বায়ার্ন মিউনিখ যেন জানিয়ে রাখলো, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটার আমরাও যোগ্য দাবিদার। ম্যাচটি 6, কারো হয়েছে জয়, কারো হয়েছে ক্ষয়। বাকি আছে আরও একটি রাত। এই রাতে কারা হাসবে আর কারা কাঁদবে তা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে নিচ্ছি বিদায়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।